নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। পাক মন্ত্রিসভায় জায়গা পেলেন দর্শন লাল। গত 20 বছরে পাকিস্তানের প্রথম হিন্দু মন্ত্রী। উপরাষ্ট্রপতি নির্বাচনেও ক্লিন সুইপ এনডিএর, বড় ব্যবধানে জয়ী ভেঙ্কাইয়া নাইডু। বিধ্বংসী অগ্নিকাণ্ড সংযুক্ত আরব আমির শাহীর দুবাই মেরিনার কাছে অবস্থিত 86 তলা টর্চ টাওয়ার আবাসিক বহুতলে। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। পাক মন্ত্রিসভায় জায়গা পেলেন দর্শন লাল। গত 20 বছরে পাকিস্তানের প্রথম হিন্দু মন্ত্রী। 20 বছর পর পাকিস্তানের মন্ত্রিসভায় জায়গা পেলেন কোন হিন্দু। দর্শন লাল নামে 65 বছরের ওই রাজনৈতিক পেশায় চিকিৎসক নওয়াজ শরীফের পদত্যাগের পর মন্ত্রিসভা গঠন করেছেন নতুন প্রধানমন্ত্রী শাহেদ খাকান আব্বাসি। জানা গিয়েছে, দর্শন লালকে 4টি পাক প্রদেশের মধ্যে যোগাযোগ রাখার দায়িত্ব দিয়েছিলেন তিনি। 20 বছর পর এই প্রথম কোনো হিন্দু সংখ্যালঘু পাক মন্ত্রিসভায় এলেন। এর আগে 90-এর দশকে পাকিস্তানের মন্ত্রী ছিলেন রানা চন্দ্র সিংহ। দর্শন সিন্ধু প্রদেশের ঘটকি জেলার মিরপুর মাথিলো শহরের বাসিন্দা। 2013 সালে সংখ্যালঘু কোটায় দ্বিতীয়বার তিনি নির্বাচিত হন। পাকিস্তান মুসলিম লীগের টিকেটে পদত্যাগে বাধ্য হওয়া নওয়াজ শরীফের কাছের লোকেদের দিয়েই মন্ত্রিসভা সাজিয়েছেন নয়া প্রধানমন্ত্রী আব্বাসি। আগামী বছর পাকিস্তানে সাধারণ নির্বাচন, তার আগে দলের জন্য সমর্থনের ঝড় তোলা আপাতত তার লক্ষ্য। নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন মোট 47 জন। এদের মধ্যে 28 জন পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত ও 19 জন প্রতিমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উপরাষ্ট্রপতি নির্বাচনেও ক্লিন সুইপ এনডিএর, বড় ব্যবধানে জয়ী ভেঙ্কাইয়া নাইডু। রাষ্ট্রপতি নির্বাচনের পর এবার উপরাষ্ট্রপতি নির্বাচনেও ক্লিন সুইপ এনডিএ প্রার্থী। 760টি বৈধ ভোটের মধ্যে একাই 516টি ভোট পেয়ে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হলেন নরেন্দ্র মোদী অমিত শাহের প্রার্থী ভেঙ্কাইয়া নাইডু। বিরোধী প্রার্থী গোপাল কৃষ্ণ গান্ধী পেয়েছেন 244টি ভোট। দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে আগামী 18 আগস্ট শপথ নেবেন ভেঙ্কাইয়া। তিনি দেশের 13তম উপরাষ্ট্রপতি হলেন। জয়ের পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী প্রার্থী গোপাল কৃষ্ণ গান্ধী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের বক্তব্য, নির্বাচনে হারের মুখোমুখি হলেও নিজেদের আদর্শ থেকে আমরা সরে আসব না। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভেঙ্কাইয়া নাইডুকে তার জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সকাল থেকেই এই নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছিল চরমে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলা এই নির্বাচনে ভোট পড়েছে 98.21%। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিধ্বংসী অগ্নিকাণ্ড সংযুক্ত আরব আমির শাহীর দুবাই মেরিনার কাছে অবস্থিত 86 তলা টর্চ টাওয়ার আবাসিক বহুতলে শুক্রবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড সংযুক্ত আরব আমির শাহীর দুবাই মেরিনার কাছে অবস্থিত 86 তলা টর্চ টাওয়ার আবাসিক বহুতলে স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার গভীর রাত 1টা নাগাদ টর্চ টাওয়ারের 67 তলায় প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পুরো অংশ নিচে পড়তে থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহুতলের নিচে দাঁড় করানো 2টি গাড়ি। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্স। দীর্ঘক্ষণ চেষ্টার পর শুক্রবার ভোররাত 3টা 30 মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর নেই। দুবাইয়ের অসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, গভীর রাতে টর্চ টাওয়ারের 67 তলায় আগুন লাগার পরই আবাসন থেকে বাসিন্দাদের বের করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, 2015 সালেও এই টর্চ টাওয়ার বহুতলে আগুন লেগেছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মাদক বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। একসঙ্গে 28,50,000 শুকনো গাঁজা জব্দ করল পুলিশ। আগাম খবরের ভিত্তিতে শুক্রবার রাতে রাজধানী আগরতলার কাশীপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি বন্ধ ঘর থেকে মোট 90টি গোলাকার প্যাকেট জব্দ করে। এগুলির বাইরের দিকে বাঁশের কারুকাজ করা ছোট আকারের মাদুর ও কাগজের কার্টুন দিয়ে মোড়া ছিল। সদর মহকুমা পুলিশ আধিকারিক অশোক কুমার সিনহা
শনিবার দুপুরে সংবাদ মাধ্যমকে জানান 90টি প্যাকেটে মোট ওজন 570 কেজি এবং একটি প্যাকেটে 3 কেজি করে গাঁজা ছিল। এগুলির বাজার মূল্য 28,50,000 রুপি বলেও জানান এবং উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে প্যাকেট খুলে দেখান। গাঁজাগুলি রাজ্য সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমা থেকে এনে কাশীপুরে জড়ো করা হচ্ছিল বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে। এর সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, তবে এর সঙ্গে জড়িত একজনের নাম জানতে পেরেছে বলেও জানান এসডিপিও। তাকে ধরতে তল্লাশি অভিযান চলছে। সিপাহীজলা পুলিশের ইনফরমেশন ছিল যে ওখান থেকে সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে গাড়ি করে কিছু গাঁজা গাড়িতে করে এখানে কাশীপুর কোন এক জায়গাতে রাখা আছে। তারপরে আমরা জায়গাটা লোকেট করলাম, ওনাদেরই খবরের ভিত্তিতে লোকেট করার পরে আমরা ওখানে চেক করার পরে দেখলাম ওখানে 19টা প্যাকেট, প্রত্যেক প্যাকেটে অ্যাপ্রক্স 30 কেজি হবে, টোটাল 570 কেজি এবং মার্কেট ভ্যালু 5,000 পার কিলো হলে ওটা প্রায় 28,50,000 টাকা হবে। কালকে রাত্রে আমরা অপারেশন করি, ওখান থেকে আমরা 19 প্যাকেট রিকভারি দেখা গেল। ওখানে যে লোক একজন জড়িত আছে বলে এটা আমরা কেস নিয়েছি, ওটা যদি তাকে আমরা অ্যারেস্ট করে তদন্ত করলে বোঝা যাবে ওখানে অ্যাকচুয়াল ঘটনাটা কী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিএম খোয়াই বিভাগের উদ্যোগে মোজাফফর আহমেদের 12তম জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শনিবার সকাল 11টায় খোয়াই জিপ স্ট্যান্ডে সিপিএম খোয়াই বিভাগের উদ্যোগে স্বাধীনতা সংগ্রামী কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত মোজাফফর আহমেদের 12তম জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে 40 জন স্বেচ্ছায় রক্তদান করেন, তার মধ্যে 2 জন মহিলা রক্তদাতা ছিলেন। এই রক্তদানকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে সিপিএম নেতা নির্মল বিশ্বাস, বিপ্লব জ্যোতি ভট্টাচার্য, পলাশ ভৌমিক ও বিধায়ক পদ্ম দেববর্মাও ছিলেন। আজকের যে দিনটা 5ই আগস্ট, যে আমাদের দেশের কমিউনিস্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা অন্যতম একজন যোগ্য নেতৃত্ব মোজাফফর আহমেদের 129তম জন্মদিবস উদযাপন আমরা করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 3 দিন নিখোঁজ থাকার পর রাবার বাগান থেকে উদ্ধার যুবতী বধূর ঝুলন্ত মৃতদেহ। ঘটনা সোনামুড়া থানাধীন পশ্চিম আড়ালিয়ায়। বাড়ি থেকে 3 দিন নিখোঁজ থাকার পর রাবার বাগান থেকে উদ্ধার যুবতী বধূর ঝুলন্ত মৃতদেহ। ঘটনা সোনামুড়া থানাধীন পশ্চিম আড়ালিয়ায়। মৃত বধূর নাম পারুল আক্তার। ঘটনার নেপথ্যে রয়েছে ত্রিকোণ প্রেমের সম্পর্ক, এমনই অভিযোগ তুলেছেন মৃতার বাপের বাড়ির লোকেরা। গত 3 বছর আগে সোনামুড়ার ময়নামা গ্রামের বাসিন্দা হারুন মিয়ার মেয়ে পারুল আক্তারের বিয়ে হয় বরদোয়াল এলাকার সুলেমান মৈশানের সঙ্গে। বিয়ের পর স্বামী কর্মসূত্রে বিদেশে চলে যায়। তারপর থেকে পারুল ময়নামার বাপের বাড়িতে থেকেই স্কুলে পড়াশোনা করছিল। শনিবার বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে পশ্চিম আড়ালিয়ার একটি রাবার বাগান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ওসি অমল চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী। পরবর্তী সময় পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনা তদন্ত চালায়। পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান করলেও মৃতার মা মঞ্জুয়ারা বেগম ও তার পরিজনদের অভিযোগ এটি একটি পরিকল্পিত খুন। সোনামুড়ারই কুলুবাড়ি এলাকার শরীফ মিয়া নামে এক যুবক পরিকল্পিতভাবে খুন করেছে পারুলকে। তার কারণ পারুলের স্বামী বিদেশ চলে যাওয়ার পর শরীফের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে পারুল। শরীফ চেয়েছিল পারুলের সঙ্গে সংসার বাঁধতে। পারুলকে তার স্বামীর সঙ্গে যেতে দেবে না বলেও পারুলের মা মঞ্জুয়ারাকে হুমকি দিয়েছিল সে। বৃহস্পতিবার ভোরে বাবার বাড়ি থেকে পারুল নিখোঁজ হয়ে গেলে বাড়ির লোকেরা ধারণা করেছিল পারুল হয়তো শরীফের সঙ্গে পালিয়ে গেছে। সেই অনুযায়ী লোকলজ্জায় পুলিশেও অভিযোগ জানানো হয়নি। সঠিক পুলিশি তদন্তে আসল রহস্য বেরিয়ে আসুক চাইছেন সকলেই। রাত্রে খাওয়া গেছে না কি আজকে 3 দিন এটা পাইতেছে না। তারপরে আনতে সবার কাছে কইতেছে এটা পায় না, না কোনো নিচে না খেতে বাড়ি হলো এত টাইতান করছে না। তারপরে আজকে 3 দিনের পরে আজকে সকালে এখানে বনের মধ্যে আবার খবর পাওয়া গেছে এটা পাইছে লটকাই রেখেছে। খানিক আগে মানে 12টার সময় একটা খবর পেয়েছি
এখানের ময়নামা গ্রামের মেয়ে পারুল আক্তার, বাবা হারুন মিয়া। মেয়েটার বিয়ে হয়েছিল বর্দোয়াল সুলেমান মিয়ার সঙ্গে 3 বছর আগে। তা এখানে ছেলেরা বিদেশ যাওয়ার পর থেকেই বাবার বাড়িতে ছিল মেয়েটা। এখানে 3 বছর যাবৎ পড়াশোনা করছিল। আজকে সকালবেলায় পাড়ার লোকেরা দেখলো যে এখানে জঙ্গলে ডেড বডিটা হ্যাঙ্গিং অবস্থা রয়েছে। তা আমরা এখানে এসেছি, ফরেন্সিক টিমও আসছে, তদন্ত করছি। এটা টোটালি সুইসাইডাল ইন নেচার, কারণটা আমরা অনুসন্ধান করছি। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার 53 কৈলাসহর মণ্ডল কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় গোবিন্দপুরের ভগৎ সিং হলে। শনিবার কৈলাসহরের গোবিন্দপুরের ভগৎ সিং হলে 53 কৈলাসহর মণ্ডল কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কমিটির সভাপতি রঞ্জন সিনহা, রাজ্য সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদিকা বিলকিস জাহান, জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা, রাজ্য কমিটির সম্পাদক নীতিশ দে, কৈলাসহর মণ্ডলের সভাপতি হেমেন্দ্র কুমার দেব সহ অনেকে। শনিবার দিনভর বৈঠক চলে। বৈঠক চলাকালীন নীতিশ দে সংবাদ প্রতিনিধিদের সামনে বলেন, আমাদের কৈলাসহর মণ্ডলের কার্যকারিণী বৈঠক চলছে। সারা রাজ্যে আমাদের সমস্ত মণ্ডলগুলির কার্যকারিণী বৈঠক চলছে। এই সময় আমাদের লক্ষ্য হচ্ছে ত্রিপুরা রাজ্যে আমাদের বিজেপি সরকার তৈরি করা। সেই সরকার তৈরি করার লক্ষ্যে আমাদের সংগঠনকে সাজিয়ে তোলা, সংগঠনের যেখানে ফাঁকফোকর আছে সেগুলিকে সংশোধন করে আগামী দিনে আমাদের সমস্ত কার্যকর্তাকে আমরা মাঠে নামাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার গভীর রাতে চুরাইবাড়ি গ্রামীণ ব্যাংকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে, যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুক্রবার গভীর রাতে চুরাইবাড়ি গ্রামীণ ব্যাংকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে, যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংকের পেছনের জানলা ভেঙে নিশি কুটুম্বদের দল ভেতরে প্রবেশ করে। ব্যাংক ম্যানেজার সুদীপময় চন্দ্র জানান, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবং অ্যাপারেন্টলি কিছু করতে পারছে না। পুরো গেটই ভাঙছে নাকি আপনার লকারের? না না না, লকার টকার সব ইনট্যাক্ট আছে, টাকা পয়সাও ঠিক আছে, সবই ঠিক আছে। আমরা সিস্টেম পিসিটিসি যা আছে সব ঠিক আছে। তবে চুরাইবাড়ি এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রশ্ন হচ্ছে, গত 2 দিন ধরে চুরাইবাড়ি গেটে লরি এন্ট্রি বন্ধ হয়ে যাওয়ায় কি চুরির উপদ্রব বেড়ে চলছে? এমনিতেই এলাকার একটি দল রয়েছে যারা প্রায়ই বাড়িঘর থেকে দামি আগর গাছ চুরি করে বহিরাজ্যে পাচার করছে। তার উপর আবার বাড়িঘরে এমনকি আজ ব্যাংকেও প্রবেশ করে চুরির চেষ্টা চালায়। তাতে অবশ্য পুলিশ অনেকটা অন্ধকারে হাত নাড়ছে। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। এলাকায় প্রায়ই একের পর এক চুরির ঘটনা ঘটেই চলছে। বৃষ্টি চলতেছে, শব্দ পাওয়ার পরে আমি টর্চ লাইট নিয়ে আইসি বাইরে। ওই সাইড থেকে টর্চ লাইটটা মারার পরে আর কোনো শব্দ নাই। তখন আমি বইয়ে রয়েছি বারিন্দাতে। প্রায় 10 মিনিট পরে দেখা যাইতেছে শিবুদার দোকানে একটা লোক বয়া ছিল। এই লোকটা ওইটা নেতাজি বাড়াতে হাইটটা গেছে। ইন দি মিটাইম পুলিশ এসে, পুলিশের গাড়ি। তখন একটা টাটা সুমো হয়েছে। পুলিশ ওই গাড়িটারে থামাইয়া চেক করছে, লাইট টাইট মেরে ডিকি টিকি সব চেক করছে। চেক করার পর এই টাটা সুমোটা স্টেশনের দিকে গেছে। সঙ্গে সঙ্গে আবার ঘুরে সেলটেক্সের দিকে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অর্থ চুরির দায়ে পালাটানা থেকে গ্রেপ্তার বিজেপি নেতা অমিতাভ ঘোষ, ঘটনায় চাঞ্চল্য। পালাটানা প্রকল্পে মার্কিন প্রকৌশলীর অর্থ চুরির ঘটনায় গ্রেপ্তার বিজেপি নেতা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা উদয়পুর শহর জুড়ে। জানা গেছে, পালাটানা তাপ বিদ্যুৎ কেন্দ্র সম্প্রতি একটি মেশিন মেরামতির জন্য এসেছেন আমেরিকার প্রকৌশলী থমাস পিটারসন। বৃহস্পতিবার তাপ বিদ্যুৎ কেন্দ্রের সুইচ রুমে রাখা তার ব্যাগ থেকে কে বা কারা $70 এবং 20 কোটি পাউন্ড চুরি করে নিয়ে গেছে বলে তিনি কাকরাবন থানায় মামলা দায়ের করেন। এরপর তদন্তে নেমে পুলিশ জানায়, এই টাকা চুরির ঘটনায় তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরের কেউ যুক্ত রয়েছে তা নিশ্চিত করেছেন, কেননা বাইরের কেউ সুইচ রুমে প্রবেশ করতে পারবে না। এরপর কাকরাবন থানার তদন্তকারী অফিসার রতন চক্রবর্তী, মহকুমা পুলিশ অফিসার রাজেন্দ্র দত্ত এবং পুলিশ সুপার বিজয় দেববর্মার কাছে সম্পূর্ণ ঘটনা জানিয়ে তদন্ত কার্যে ঝাঁপিয়ে পড়েন। পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তকে খুঁজে পান। শনিবার পালাটানা প্রকল্পের শ্রমিক নেতা অমিতাভ ঘোষকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এরপর জামজুরি এলাকায় তার বাড়িতে গিয়ে কোটি পাউন্ডগুলি উদ্ধার করে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক রাজেন্দ্রবাবু বলেন, ডলারগুলি রাজধানী হকার্স কর্নারে কোনো দোকানে বিক্রি করে দেয়। বর্তমানে অভিযুক্ত বিজেপি নেতা অমিতাভ ঘোষকে পুলিশ হাজতে
হেফাজতেই রেখেছে এবং পুলিশ তদন্ত কার্য সেরে নিচ্ছে। রবিবার তাকে বিশেষ আদালতে সোপর্দ করার দিকে এগুচ্ছে পুলিশ। এবং ম্যানেজার এবং ইন্টারভিউশন আমরা জানতে পারি যে আমাদের একটা সাসপেক্ট যে একমাত্র রুম ক্লিনার এবং সুপার ছাড়া ওনার রুমে তো কেউ ধরুন না, তাদের মধ্যে যে কোনো একজনে এটা নিয়েছেন। তো বিভিন্ন আমরা ইন্টারভিউশন রিপোর্টের ভিত্তিতে এবং ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে আমরা সাসপেক্ট হিসেবে আমরা অভিযোগকে সাসপেক্ট করি। এর পরবর্তী সময় আমরা অন্যান্য একটা ক্লু পাই, ক্লুর ভিত্তিতে আজকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্টের পরে ইন্টারভিউশনে স্বীকার দেয় যে এরকম বিস্ফোরণ বাড়িতে দেখছেন। এই ঘটনায় রীতিমতো রাজ্য রাজনীতিতে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2 সন্তানের পিতার হাতে ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী যুবতী। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত দক্ষিণ ব্রজপুর এলাকায়। 2 সন্তানের জনকের হাতে ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী যুবতী। অভিযোগ নির্যাতিতার বাবা ও বৌদির। অভিযুক্তের নাম রতন দাস, বয়স আনুমানিক 35, পেশায় কৃষিজীবী। ঘটনা শুক্রবার রাত 11টায় বিশালগড় থানার অন্তর্গত দক্ষিণ ব্রজপুর এলাকায়। নির্যাতিতার বাড়ির লোকজন জানায় শুক্রবার রাতে সে একই ঘরের আলাদা কক্ষে শুয়েছিল। মা বাড়িতে নেই, অন্যান্যরা রাতের খাবার নিয়ে ব্যস্ত। এ সুযোগে পার্শ্ববর্তী এক যুবক রতন দাস প্রতিবন্ধী যুবতীটিকে ঝাপটে ধরে মুখে চাপা দিয়ে সে তার লালসা চরিতার্থ করে। এমন সময় নির্যাতিতার বৌদি তার কক্ষে প্রবেশ করতেই অভিযুক্ত রতন তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে যুবতীর গাল কেটে যায়, 4টি সেলাই লেগেছে। শনিবার সকালে নির্যাতিতার বাবা অভিযুক্ত রতন দাসের নামে বিশালগড় মহিলা থানায় লিখিতভাবে ধর্ষণের অভিযোগ দায়ের করে। পুলিশ নির্যাতিতার বয়ান রেকর্ড করে হাসপাতালে মেডিকেল টেস্ট করিয়ে অভিযুক্তের খোঁজে নেমেছে। আর আপনার মেয়ে কি করে? আপনার মেয়ে? আমার মেয়ে তো বিকলাঙ্গ, কিছু করতে পারে না, একটা হাত এটা অবশ। ঘরে আসছিল রাতের বেলা রতন দাস আয়া রেপ করছে হেরে, তারপরে রেপ করছে, হেরে যাওয়ার সময় ধাক্কা দিয়ে ফেলা যায় গেছে। ঘটনায় গোটা ব্রজপুর এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 9ই আগস্ট প্রকাশ্য সমাবেশকে সামনে রেখে শান্তিরবাজার মহকুমায় বীরচন্দ্র মনু মনপাথর বাজারে বিজেপির এক মিছিল ও বাজার সভা সংগঠিত করা হয়। বিজেপির জনজাতি নেতা নিশিকান্ত চাকমার মৃত্যুকে কেন্দ্র করে 9ই আগস্ট প্রকাশ্য সমাবেশকে সামনে রেখে বাজার কাঁপিয়ে ভারতীয় জনতা পার্টি এক মিছিল এবং বাজার সভা সংগঠিত করেন। শান্তিরবাজার মহকুমায় বীরচন্দ্র মনু মনপাথর বাজারে হয় এই মিছিল ও বাজার সভা। এই মিছিল শুরু হয় বিজেপির মনু মণ্ডল অফিস থেকে। পুরো মনপাথর বাজার পরিক্রমা করে পরে সবাই বাজার সভায় মিলিত হয়। এই দিনের এই মিছিল ও বাজার সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য ভৃগুরাম রিয়াং, বিজেপি জেলা সভাপতি প্রদীপ দাস, এসটি মোর্চার সভাপতি উপেন্দ্র রিয়াং, মমু মগ, পীযূষ বৈদ্য প্রমুখ। বক্তারা এই বাজার সভায় ভাষণ দিতে গিয়ে বলেন, টানা 25টা বছর বামফ্রন্ট সরকার, এই বামফ্রন্ট সরকার যে রাজ্যের আইন শৃঙ্খলা রমলা রমাইয়া তোমার নব বুথারো সফরেও যারা চায় খায়, যারা কলেজ পড়ে তোমায় বইরাও নি কোনো সুনিশ্চিত করে খা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।